গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। এখন সকালবেলা বেশ ভালোই আজকে রোদ উঠেছে জানো। সকালবেলা কাছাকাছি করেছি, করে মেলে দিয়েছি, হয়তো আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই যে ফুল তুলতে গেছিলাম, অনেকদিন পরে একটু ফুল পেলাম। আমার একটা গাছেও ফুল হয় না, আশপাশের গাছে একটু যা হয়। আর পায়েলের বাবা কিনে নিয়ে আসে, ওই ফুল দিয়েই পুজো হয়। তো সকালে পায়েলের বাবা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেছে, পায়েলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন সে একটু মোবাইল দেখে নিচ্ছে, তারপরেই কাজে বসবে, তাই তো? হ্যাঁ, পায়েল মনোযোগ সহকারে দেখছে। আর আমাদের এখানে না আজকে তোমরা একবার অভিজিতা সম্ভবত বলেছিলেন, মনে পড়ছে আমার, আমি জানি না ঠিক বলতে পারো, মানে যদি ভুল হয় তো মার্জনা করবেন। সম্ভবত মনে হচ্ছে অভিজিৎদাই বলেছিলেন যে ডায়মন্ডে সেই দেখানোর ব্যাপারে বলেছিলেন যে ওখানে গিয়েও তো পায়েলকে দেখাতে পারেন। তো হ্যাঁ, আমাদের এখানেও না একটা শিবির হচ্ছে আমাদের মহেশতলায় আর কি। আর সেটা হচ্ছে আমাদের এই বাটা পুজো যেখানে হয়, যেমন সরস্বতী পুজোটা তোমাদের দেখিয়েছিলাম যে 111 হাতে, বা দুর্গা পুজো এখানটাই হয় আর কি। মেনলি আমাদের এই জায়গাটা খেলাধুলা, কারণ গ্রাউন্ডটা বিশাল বড়, তো সেই জন্য এখানেই হচ্ছে মেন শিবিরটা এখানে হচ্ছে। আর তারপরে ছোট ছোট ব্লক, মানে ছোট ছোট ক্যাম্প করে বলে দিয়েছে অমুক অমুক ক্যাম্পে যেতে হবে। তো পায়েলকে আগামীকাল দেখাবো, ওরাই পায়েলের নাম নিয়ে গেছে, আর আমরা পরে দেখাবো আর কি। তো কারণ জয়ন্ত বাবুকে, মানে পায়েলের বাবাকেও একটু দেখাতে হবে, ওই জন্য আমাদের সবাইকেই বলেছে যে দিদি তোমরা সবাই যাবে। যাই হোক, পায়েলের জন্য আর কি ওরা বিশেষভাবে বলেছে। তো আগামীকাল পায়েলকে দেখাবো, কিন্তু কখন দেখাবো ওনারাই বলে দেবে আর কি, এখনো পর্যন্ত বলেনি। আর সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না কিছুটা কেটে নিয়ে তারপরেই ব্লগটা শুরু করলাম। তারপরে ফুল তুলতে গেলাম, তুলে এনে, কারণ আজকে বিশেষ পাইনি, বেলা হয়ে গেছে তো, ওই জন্য ফুল সব ও সব নিয়ে নিয়েছে গাছ থেকে। এখন ফুটবে, এখন গরম পড়ছে তো একটু বেশ আস্তে আস্তে ফুটবে। তো এখন আমারও চা খাওয়া হয়ে গেছে, আমি দুবার করে চা খেয়েছি যেন, একবার পায়েলের বাবার সাথে খেয়েছি, আরেকবার আমি এখন কিছুক্ষণ আগে আর কি খেলাম। কারণ চা খেলে না মনে হয় যেন একটু এনার্জি পাই, সকালবেলাটা এরকম হয়। যাই হোক, এই ঘরও এখন বিছানাপত্র সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো মঙ্গলবার, পুজো বলে এমনিতেও নিরামিষ। আর আমার না নিরামিষটা বেশ ভালো লাগে, বিশেষ করে আমার জন্যই পায়েলের বাবা এনে রাখে। আমি একটু পছন্দ করি, মানে আমার ভালো লাগে। আমি সব জিনিস, যেমন বাঁধাকপি খুব ভালো খেতাম, বাঁধাকপি খাওয়াটা এখন চলে না, সেই জন্য পায়েলের বাবা অনেকদিন আগে এনেছিল ফুলকপিটা। তো আমি না ফ্রিজের মধ্যে বেশ মুড়িয়ে রেখে দিয়েছিলাম বলে ছিল, অল্প একটুই রয়েছে। আমি ভাবলাম এবারে শীতে করা হয়নি, তো আজকে একটু করব। তো এই জন্য এখানে সব কেটে কুটে রেডি করে রেখেছি। লেবু জল আর লাল চা করে নিলাম, দিল জুস, এবারে খাবো। অল্প একটুই ফুলকপি ছিল, তো কেটে এখন ভাপিয়ে নিয়েছি। এটা একটু ইচ্ছা আছে, একটু ফুলকপির বড়া বানাবো। আর এখানে টমেটো আর এই ক্যাপসিকাম, কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা লাল বেল পেপার হয়ে গেছে। আর এখানে একটু আলু কেটে নিয়েছি, আর করব পনির, এই পনিরের তরকারি করব, আর সাথে একটু ডাল। এখানে হালকা করে পনির ভেজে নিলাম, এখানে আলুও ভেজে নিয়েছি, এখানে মশলা করেছি জিরে আদা লঙ্কা, একটু ধনে গুঁড়ো, আর এই যে আদা থেতো করে নিলাম আর কি। আর এখানে ক্যাপসিকাম অল্প তেলেই, আর টমেটো দিয়ে দিয়েছি, অনেকটাই একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা করতে গিয়ে।
এখন মশলাটা দিয়ে দিলাম। তো মা এখন পনির রান্না করছে। তো মশলাটাকে পনির রান্না ভেজ হচ্ছে, তো আলুর সাথে মশলাটাকে এখন মিক্স করছে, মানে যেটাকে বলে কষানো। তো একেবারে যেহেতু আজকে মঙ্গলবার, তো কোনো পেঁয়াজ রসুনের বালাই নেই। তো যেহেতু আজকে মঙ্গলবারে বজরংবলীর পুজো হয়। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর ফুটে গেলে পনিরগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘি দিলে একটু ভালো হয়, কিন্তু আমরা তো ঘি অতটা খাই না, ওই জন্য ঘি দেবো না, নাহলেও ঘি গরম মশলা দিয়ে করলেও ভালো হয়। আর মিষ্টির মধ্যে আমি একটু গুড় দিয়ে দেবো এরপরে। রান্না, ভাত, এখানে শসা, লেবু, ফুলকপির বড়া, এখানে বেগুন দিয়ে নিম পাতা ভাজা, কালকে একটু ডাল ছিল অল্প, পরে ডাল করতে গিয়ে দেখছি ডাল আছে, সেই জন্য আর ডাল করলাম না। এই ডালটা গরম করলাম, আর এই যে পনিরের তরকারি। বন্ধুরা, তো দুপুরবেলা আমি বাড়িতে এসে হাজির এবং স্নান ফান করে রেডি হয়ে চলে এসেছি টেবিলে। তো আজকের রান্না কি তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তো এখন আমি লাঞ্চ করতে বসে পড়লাম। আজকে খেলা অস্ট্রেলিয়া ইন্ডিয়ার, এদিকে আমাদের এখানে আবার সেবাশ্রয় নিয়ে নানান রকম মানে জায়গায় এসে বিশাল সুন্দর সাজিয়েছে এবং সেখানে সবাই দেখাবে, আমরাও দেখাবো। বড় বড় ডাক্তার আসছে শুনছি। তো চলো এখন লাঞ্চটা সেরে নেওয়া যাক। স্নান টান করে ঠাকুরকেও সুন্দর করে স্নান টান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বাবা আজকে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলো। আজকে ভোগ নিবেদনে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আজকে। তো কমপ্লিট পুজো দেওয়া। মা বাবা তো তোমাদের বললই যে ক্যাম্প হচ্ছে, মেডিকেল ক্যাম্প। আর আমাদের ওয়ার্ড থেকে, যেহেতু আমাদের ওয়ার্ডে থেকে খুব ইনিশিয়েটিভ নিচ্ছে, যে বারবার প্রচার হচ্ছে যে যারা খুব অসুস্থ, যারা খুব সিরিয়াসলি ইল, তাদের জন্য স্পেশাল করে একটু দেখানোর সুযোগ। আর সবার জন্য তো রয়েছে, সব বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা, এগুলো তো করছেই আর কি, ইনফরমেশন পাস করা আর কি। তো যাই হোক, তোমরা একজন বলেছিলে, কারণ প্রচার ডায়মন্ড হারবার লোকসভার মধ্যেই আমাদের পড়ে, আমাদের মহেশতলা আর কি। তো একজন বলেছিলেন আমাদের যে একটা বাচ্চা ক্রিটিক্যালি ইল ছিল, হাসপাতাল থেকে অপারেশন হচ্ছিল না, পিজি থেকে এই 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 ক্যাম্পে গিয়েই তার সাকসেসফুলি অপারেশন হয়েছিল। দার্জিলিংয়ের বাচ্চাটা থাকতো আর কি। তো যাই হোক, ডাক্তার কি বলে, কালকে দিতে বলেছে ক্যাম্পে। তো ডাক্তার দেখাতে বলেছে। তো তারপরে ডাক্তার কি বললো তোমাদের তো জানাবই। তো আজকে সেরকম আমাদের কোনো সেরকম আমরা কোনো খাস আজকের দিনটা যায়নি, যেরকম প্রত্যেক দিন কাজকর্ম, প্রত্যেক দিন যেরকম কাজকর্ম করি সেরকমই গেছে। তো সেগুলোই তুলে ধরেছি তোমাদের সাথে। তো যা করেছি আজকে সেটাই তুলে ধরেছি তোমাদের সাথে। তো এটা ইনফরমেশান পাস করা ছিল। তোমাদের মধ্যে যদি কেউ আসতে চাও ক্যাম্পে, তাহলে অনেকেই থাকে যারা একটু নিডি পিপল, যাদের সামর্থ্য নেই ডাক্তারখানা
করার, বড় বড় হাসপাতালে যাওয়ার ক্ষমতা নেই, তারা আসতে পারো, এখানে দেখিয়ে যেতে পারো। খুব একটা ডিস্টেন্স নয়। হ্যাঁ, খুব দূরে থাকেন যারা কলকাতাতে থাকো তাদের কাছেই কথাই বলছি। কলকাতার মধ্যে যারা থাকো তারা শিয়ালদা থেকে ট্রেন, শিয়ালদা বা আম, হাওড়া থেকে, শিয়ালদা থেকে বজবজ লোকাল, আর হাওড়া থেকে হচ্ছে বাস, আহ, আহ, বাটা মিনি হচ্ছে বাস আমাদের এখানে আসার। তো তোমরা আসতে পারো আমাদের এখানে বাটানগরে। আহ, আর চলবে আরও ডিটেলস তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আসার জন্য কমেন্ট করে জানাবে, তাহলে আরও ডিটেলস কতদিন থাকবে আমরা ডিটেলসটা তোমাদের জানিয়ে দেব। তো আজকে ভিডিওটাতে ইনফরমেশনই দিলাম, কারণ আমার মনে হলো যে এটা অনেকের কাজে লাগতেও পারে। তো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি। বাই বাই।